হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। এনটিইউজি সিনেট জুন 2026-এর পরীক্ষা কি জুন মাসেই হবে নাকি পিছিয়ে যাবে, নাকি পরীক্ষা এই যে পরিস্থিতি তৈরি হয়েছে যুদ্ধের পরিস্থিতি, সেই যুদ্ধের পরিস্থিতির জন্য এক্সাম মনে হচ্ছে ডিসেম্বরের সাথে মার্চ হয়ে যাবে। এই রকম কথা বা ঘটনা বা রটনা তোমাদের প্রচুর এক্সপিরিয়েন্সের থেকে আমি মেসেজ পাচ্ছি যে স্যার মনে হচ্ছে এক্সাম পিছিয়ে যাবে, এক্সাম ডিসেম্বরের সাথে মার্চ হয়ে যাবে, এরকম প্রচুর কথাবার্তা তোমরা বলছো। তো তোমাদেরকে আমি বলে রাখতে চাই যে এরকম কোনো ঘটনা, কোনো কিছু, লকডাউন থেকে শুরু করে তোমরা যদি মনে করে যুদ্ধের পরিস্থিতি, এসব কোনো কিছুই বা গ্যাসের অভাব, এগুলো কোনো কিছুই ইউজিসি নেট এক্সামের সাথে ডিরেক্টলি লিঙ্কড নেই। তাই জন্য এইগুলো হওয়ার পেছনে ইউজিসি নেট এক্সাম পোস্টপন্ড হয়ে যাওয়ার কোনো কারণ কিন্তু নেই। তাই ইউজিসি নেট এক্সাম তার যে যথাযথ সময়, সেই সময় কিন্তু এক্সাম হবে। তো তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন কেন আসলো না। তাই তোমাদেরকে আমি বলে দিতে চাই, ইউজিসি নেটের যে জুন মাসে পরীক্ষা হয়েছিল তার নোটিফিকেশন এসেছিল 16 এপ্রিল 2025-এ। ঠিক আছে, 2025-এ 16 এপ্রিল নোটিফিকেশন এসেছিল। তার মানে এখনো তোমাদের কিন্তু সবে এপ্রিলের ফার্স্ট উইক চলছে। এপ্রিলের 10 তারিখের পর থেকে তুমি এক্সপেক্ট করবে যে কোনো মোমেন্টে বা যে কোনো সময় তোমাদের কিন্তু নোটিফিকেশন চলে আসতে পারে। তাই নোটিফিকেশন এলো না বা নোটিফিকেশন আসছে না এই নিয়ে চিন্তা করে, মাথা খারাপ করে, পড়াশোনা না করে কোনো লাভ নেই। এতে তোমারই ক্ষতি, কারণ নোটিফিকেশন যখন দিক খুশি দিয়ে দেবে। 1 মাস অ্যাপ্লিকেশন চলবে, তারপরে অ্যাডমিট কার্ড এসে যাবে, পরীক্ষাও তোমার হয়ে যাবে। কিন্তু পরীক্ষার জন্য যদি তুমি সঠিকভাবে প্রিপারেশন না করো, তাহলে কিন্তু এই শুধুমাত্র নোটিফিকেশন কবে আসবে এটা নিয়ে চিন্তিত থাকো, তাহলে কিন্তু তোমার এক্সাম ক্লিয়ার হবে না। আরও একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যখন অ্যাপ্লিকেশন প্রসেস তোমাদের স্টার্ট হবে তার আগে কিছু কিছু জিনিস তোমাদেরকে রেডি করে রাখতে হবে, কারণ সেই জিনিসগুলো তোমাকে অ্যাপ্লিকেশনের সময় তোমার কাজে লাগবে। তাই এখন যেহেতু সময় আছে, তুমি পড়াশোনার পাশাপাশি সেই জিনিসগুলোকে রেডি করে রাখতে পারো। কারণ অ্যাপ্লিকেশন প্রসেস যখন স্টার্ট হয়ে যায়, তখন তোমাদের অনেকের মধ্যে এই প্যানিকটা শুরু হয়ে যায় যে স্যার কি করে এটা করব, কি করে ওটা করব, কি করে ফর্ম ফিল আপের এই সমস্যা আসছে, ওই আসছে, আধার কার্ডে এই সমস্যা আসছে। তো সেই সমস্যাগুলো যাতে না হয়, তার জন্য আমি তোমাদেরকে এখন একটা লিস্ট আমি তোমাদেরকে দেখাবো যে ইউজিসি নেট এক্সামে ফর্ম ফিল আপ করতে গেলে কি কি ইনফরমেশন বা কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন, সেগুলোকে তোমরা এখন এই সময় রেডি করে রাখো, যাতে যখনই অ্যাপ্লিকেশন প্রসেস তোমাদের শুরু হবে তোমাদের যাতে আর অসুবিধা না হয়। ঠিক আছে, তার আগে তোমাদেরকে বলে দিই যে ইউজিসি নেট এক্সাম ক্লিয়ার করার জন্য বা ইউজিসি নেট এক্সামে বসার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন কি দরকার। মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের মাস্টার ডিগ্রি কোয়ালিফাই হতে হবে বা মাস্টার ডিগ্রি কমপ্লিট হতে হবে উইথ 55% মার্কস। আর যারা রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে তারা 50%, মানে 5% নম্বর কম, 50% নাম্বার থাকলে তাদের চলবে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আমি মাস্টার ডিগ্রি ফাইনাল ইয়ারে, আমি মাস্টার ডিগ্রি শুরু করেছি, আমরা কি পরীক্ষায় বসতে পারবো? আমি তোমাদেরকে বলি, যারা মাস্টার ডিগ্রি করছো বা ফাইনাল ইয়ারে রয়েছো তাদেরকে আমি বলছি, ইউজিসি নেটের নিয়ম হচ্ছে যে তুমি যবে এক্সামটা কোয়ালিফাই করলে, ধরো মাস্টার ডিগ্রি করতে করতে তুমি কোয়ালিফাই করে গেলে, যেদিন থেকে রেজাল্ট বেরোবে তার 2 বছরের মধ্যে তোমাকে এক্সামটাকে কি করতে হবে, মাস্টার ডিগ্রিটাকে কোয়ালিফাই করতে হবে বা মাস্টার ডিগ্রিকে কমপ্লিট করতে হবে। এটা মোর দ্যান এনাফ তোমাদের কাছে টাইম। তো এটা নিয়ে ভাবনার কোনো দরকার নেই। যারা মাস্টার ডিগ্রি প্রথমে রয়েছে ফার্স্ট সেমিস্টারে, তারাও এই পরীক্ষায় বসতে পারবে, যারা সেকেন্ড সেমিস্টার তারাও, এমনকি যারা ফাইনাল ইয়ারে রয়েছে তারাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। তো এরকম কোনো ব্যাপার নেই যে মাস্টার ডিগ্রি আমার কমপ্লিট হয়নি আমি পরীক্ষায় বসতে পারবো কিনা। তুমি বসতে পারবে, এবং যদি তুমি কোয়ালিফাই করে যাও, যদি তুমি সিলেক্ট হয়ে যাও, তোমার সিলেক্ট হওয়ার 2 বছরের মধ্যে তোমাকে মাস্টার ডিগ্রিটাকে কমপ্লিট করতে হবে। আর সেটা তুমি এনাফ টাইম পাচ্ছ 2 বছরের মধ্যে কমপ্লিট করে নেওয়ার, তো সেক্ষেত্রে কোনো ভয়ের ব্যাপার নেই। তো তুমি মাস্টার ডিগ্রি করছো, তো তুমি এক্সামে বসে যাও। হ্যাঁ, তবে তোমাকে কিন্তু 55% মার্কসটাকে কমপ্লিট করতে হবে। 55% যেন মিনিমাম মাস্টার ডিগ্রিতে তোমার থাকে। আর যদি তুমি রিজার্ভ ক্যাটাগরিতে হয়ে থাকো তাহলে 50% মার্কস তোমার প্রয়োজন। আর যারা তোমার 4 বছরের গ্র্যাজুয়েশন করছো তাদের গ্র্যাজুয়েশনে 75% মার্কস প্রয়োজন। রিজার্ভ ক্যাটাগরি যদি হয় তাহলে 70%, মানে 5% কম, 70% মার্কস তোমাদের প্রয়োজন। ঠিক আছে, এছাড়া যেটা তোমাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এই ইউজিসি নেট এক্সামে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কি কি ইনফরমেশন প্রয়োজন হয়ে থাকে। এই ইনফরমেশন গুলো জানাটা তোমাদের খুবই দরকার, কারণ এইগুলো না ঠিকঠাক থাকলে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না, ফর্ম ফিল আপের জায়গায় আটকে যাবে। তাই এখন যেহেতু সময় আছে, আমি বারবার বলছি এইগুলোকে তুমি প্রিপেয়ার করে রাখো বা এইগুলোকে তুমি রেডি করে রাখো। কি কি বলছে সেটা হচ্ছে কপি অফ বোর্ড অর ইউনিভার্সিটি সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট নেম, মাদার্স নেম, ফাদার্স নেম এন্ড ডেট অফ বার্থ। মানে তুমি যে ইউনিভার্সিটি পাস করেছো বা কলেজ পাস করেছো বা তুমি স্কুল, যদি বোর্ড এক্সামেরও তোমার কোনো কপি থাকে, রেজাল্ট থাকে বা মার্কশিট থাকে, সেটাকে তোমাকে আপলোড করতে হবে। কেন? সেখান থেকে তোমার নিজের নাম, তোমার মায়ের নাম, তোমার বাবার নাম, তোমার ডেট অফ বার্থ,
এগুলোকে অ্যাপ্রুভ করা হবে, সেগুলোকে মিলিয়ে দেখা হবে যে তুমি ঠিকঠাক পুট করেছো কিনা। নেক্সট হচ্ছে টাইপ অফ আইডেন্টিফিকেশন। তোমার একটা আইডেন্টিফিকেশন কার্ড তোমাকে কি করতে হবে, আপলোড করতে হবে। সেটা ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক হতে পারে উইথ ফটোগ্রাফি, ব্যাংকের অ্যাকাউন্টে যেন ফটোগ্রাফি থাকে এরকম পেজ। নেক্সট পাসপোর্ট নাম্বার, তুমি পাসপোর্ট দিতে পারো, রেশন কার্ড দিতে পারো, আধার কার্ড দিতে পারো, ভোটার আইডি কার্ড দিতে পারো, বা অন্যান্য যে কোনো গভর্নমেন্ট আইডি কার্ড যদি তোমার কাছে থাকে সেটাকে তোমার আইডেন্টিফিকেশন নাম্বার হিসেবে তুমি আপলোড করতে পারো। ঠিক আছে, সেটাকে স্ক্যান করে তোমাকে কি করতে হবে, আপলোড করতে হবে। নেক্সট হচ্ছে কোয়ালিফাইং ডিগ্রি সার্টিফিকেট, লাস্ট সেমিস্টার মার্কশিট। ঠিক আছে, মানে তুমি যে লাস্ট সেমিস্টারটা তুমি দিয়েছো, যদি তোমার পাস যদি তুমি করে গিয়ে থাকো, তুমি যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে থাকে, তা লাস্ট সেমিস্টারের যে মার্কশিটটা রয়েছে সেই মার্কশিটটাতে তোমাকে কি করতে হবে, তোমার কিন্তু সেটা আপলোড করতে হবে, কোয়ালিফাইং ডিগ্রি সার্টিফিকেট। এবার ভাবছো যারা আমি তো এখনো পরীক্ষা কমপ্লিট করিনি, তারা অ্যাপিয়ারিং দিয়ে এটা করতে পারো, অসুবিধা নেই। নেক্সট হচ্ছে ইওর মেইলিং অ্যাড্রেস অ্যাজ ওয়েল অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিন কোড। তোমার একটা পার্মানেন্ট অ্যাড্রেস পিন কোড সমেত তোমাকে প্রোভাইড করতে হবে। নেক্সট হচ্ছে 4 সিটিজ ফর সেন্টার অ্যাজ ইউর চয়েস। এবার তুমি যখন ফর্মটা ফিল আপ করবে তোমাকে 4টে সিটির অপশন দেওয়া হবে। সেই 4টে সিটির মধ্যে তুমি 1 2 3 4 করে যেটা তোমার সব থেকে কাছের সিটি তুমি সেটাকে 1-এ, তারপর একটু দূরে 2, তারপর 3, তারপর 4, এরকম করে তুমি অর্ডারে সাজাবে, যাতে করে কি হয় তোমার এক্সাম যে সেন্টারটা সেটা যেন তোমার বাড়ির কাছে পড়ে। কারণ এমন যাতে না হয় তোমাকে এক্সাম দিতে অনেকটা দূর যাতে ট্রাভেল করতে হয়, সেরকম যাতে প্রবলেম না হয় তার জন্য তুমি চেষ্টা করবে সিটিটা তোমার বাড়ির সামনেই রাখা। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোড অফ ইউজিসি নেট সাবজেক্ট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তুমি যখন ফর্ম ফিল আপ করবে তুমি তোমার সাবজেক্টের যে কোড, তুমি দেখবে ইউজিসি নেট এক্সামে যতগুলো সাবজেক্টের এক্সাম হয় প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু একটা কোড থাকে। যেমন জিওগ্রাফির, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, প্রত্যেকটা সাবজেক্টের কোড থাকে। ধরো তুমি বেঙ্গলি সাবজেক্টটার জন্য অ্যাপ্লাই করছো, তাহলে বেঙ্গলি সাবজেক্টের কোডটা তুমি জানতে পারো, জেনে নিয়ে তবে সেই কোডটা তোমাকে ওখানে অ্যাপ্লাই করতে হবে। এবার কোড তুমি কি করে জানবে, তুমি ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি যদি লেখো যে ইউজিসি নেট বেঙ্গলি সাবজেক্ট কোড, তোমাকে দিয়ে দেবে, জিওগ্রাফি সাবজেক্ট কোড তোমাকে দিয়ে দেবে। তো সেই কোডটা তোমার জেনে রাখা প্রয়োজন। তার সাথে কোড অফ সাবজেক্ট এর পোস্ট গ্রাজুয়েশন লেভেল, মানে পোস্ট গ্রাজুয়েশন তুমি যে সাবজেক্টে করেছো সেই সাবজেক্টের কোডটা তোমাকে জানতে হবে। মানে তুমি পোস্ট গ্রাজুয়েশন যে সাবজেক্টে করেছো সেই সাবজেক্টেই কিন্তু তুমি মানে নেট পরীক্ষাটা তুমি বসতে পারবে। কারণ এরকম নয় যে তুমি মাস্টার ডিগ্রি করেছো একটা সাবজেক্টে, তুমি নেট দিচ্ছ আরেকটা সাবজেক্টে, সেটা কিন্তু সচরাচর হয় না। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। এবং তুমি যদি এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি, যে কোনো ইডব্লিউএস, যে কোনো সার্টিফিকেট মানে যে কোনো ক্যাটাগরির আন্ডারে পড়ো, তার অথেন্টিক সার্টিফিকেট কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার স্ক্যান্ড ইমেজ, জেপিজি ও জেপিইজি ফরম্যাট, এবং তোমার নিজের একটা স্ক্যান্ড ইমেজ মানে স্ক্যান করা ইমেজ কিন্তু তোমার থাকতে হবে কোন ফরম্যাটে, জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে। এবার এখানে তোমাকে একটা কথা বলে রাখি যে ছবির ক্ষেত্রে কিছু স্পেসিফিকেশন আছে, ছবির সাইজ, ছবির কালার, সেই জিনিসগুলো কিন্তু তোমাকে ডিটেইলে জানতে হবে। কারণ ছবিটা যদি তুমি ঠিকঠাক ভাবে না পুট করো তাহলে ছবিটা কিন্তু আপলোড হবে না। ঠিক আছে, তাহলে ছবিটা কিরকম রয়েছে সেটা একটু তোমরা দেখে নাও। এখানে বলছে ফিল ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এন্ড নোট ডাউন দ্য সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন নাম্বার, আপলোড স্ক্যান্ড ইমেজ। আপলোড স্ক্যান্ড ইমেজটা কিরকম হতে হবে, দ্য রিসেন্ট ফটোগ্রাফ, তোমার রিসেন্ট ফটোগ্রাফ, ওই তুমি এখন পরীক্ষা দিচ্ছ তোমার ছোটবেলাকার ছবি আপলোড করে দিয়েছো সেটা কিন্তু হবে না। নেক্সট হচ্ছে ফাইল সাইজ কত, 10 কেবি থেকে 200 কেবি, 10 কেবি থেকে 200 কেবির মধ্যে তোমার ফাইল সাইজ হতে হবে। আইদার ইন কালার অর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার ফটো হতে পারে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো হতে পারে, কিন্তু তার মধ্যে 80% ফেস ভিজিবল থাকতে হবে। মানে তোমার মুখটা যেন পরিষ্কার, তুমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো আপলোড করো তোমার মুখটা যেন 80% ফেস থাকে, মানে ভিজিবল থাকে। এবং ফাইল সাইজ কিরকম হতে হবে, 4 কেবি থেকে, আর তার সাথে সিগনেচার দরকার, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। কি বলছে, ক্যান্ডিডেট সিগনেচার, তাহলে দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ফটো আর একটা হচ্ছে তোমার সিগনেচার। ফটোর ক্ষেত্রে তোমার সাইজ কত, 10 কেবি থেকে 200 কেবি জেপিজি বা জেপিইজি ফরম্যাটে, আর সিগনেচারের সাইজ কত, 4 কেবি থেকে 30 কেবি। তো এই যে জিনিসগুলো আমি তোমাকে বললাম, তোমার ফটো, তোমার সিগনেচার, তোমার সার্টিফিকেট, আইডেন্টিফিকেশন কার্ড, যদি রিজার্ভেশন থাকে সেই রিজার্ভেশন সার্টিফিকেট, সাবজেক্ট কোড, নাম, এইগুলো কিন্তু তুমি এখন থেকে রেডি করে রাখতে পারো। কারণ যখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে তখন যদি তুমি এগুলো করতে যাও তাহলে তোমার অনেকটা সময় লাগবে। তার থেকে বেটার যে এখন যেহেতু সময় রয়েছে
তাই এখন থেকে তুমি এই জিনিসগুলোকে সবকিছু রেডি করে রাখো, যে কোনো মোমেন্টে যখন ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে 10 তারিখের পর থেকে তুমি কি করবে, তোমার আর চাপ থাকবে না, তুমি সবকিছু ইনফরমেশন পুট করে ইজিলি তুমি তোমার ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। ঠিক আছে, তাই এইটুকুন ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিলাম। আরো একটা ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে রাখি, যে তোমরা যদি ইউজিসি নেট জুন 2026-এর জন্য প্রিপারেশন করতে চাও এবং মনে করো যে বারবার পরীক্ষাটা আমি দেবো না, এই জুনে দেবো, আবার ডিসেম্বর, আবার জুন, আবার ডিসেম্বর, এই যদি আমি না করতে চাই এবং আপকামিং জুন এক্সামটাতেই আমি সিলেক্ট হয়ে আমি সামনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জার্নিটা এগোতে চাই, তার জন্য নেট জেআরএফ নিশ্চিত সাফল্য ব্যাস তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আড্ডা 24/7 বেঙ্গলিতে মানে চ্যানেলে। যেখানে তোমরা কি পাবে, যেখানে তোমরা 54 অনলাইন লাইভ ক্লাসেস, 97টা রেকর্ডেড ভিডিও, 295টা মক টেস্ট, মানে এক্সাম সেন্ট্রিক মক টেস্ট তোমরা পাবে। ঠিক আছে, একদম এক্সামের মতো যে মক টেস্ট সেরকম, যেটা এক্সামে হয় অনলাইন টেস্ট ওরকম। এবং এই ব্যাচটা তোমার 2 এপ্রিল থেকে স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু এটা স্টার্ট হবে 9 এপ্রিল, মানে এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। কেন পেছানো হয়েছে, কারণ প্রচুর স্টুডেন্টরা আমাকে মেসেজ করছিল যে স্যার অ্যাডমিশনটা নিতে পারলাম না, বা বিভিন্ন কারণে একটু সময়টা বেশি দিলে ভালো হয়, সেই কথা মাথায় রেখেই এক সপ্তাহ পেছানো হয়েছে। তাই তুমি যদি অ্যাডমিশন নিতে চাও, এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ 8130209247, এই নাম্বারে জাস্ট নর্মাল ফোন করবে, ফোন করে ওয়ান প্রেস করবে, তোমাকে সম্পূর্ণটা গাইড করে দেওয়া হবে। কোর্সের প্রাইসেও তোমার ডিসকাউন্ট হয়ে যাবে 2000 টাকার ওপর, সামান্য হয়তো 2020 টাকা বা এরকম কিছু টাকা হয়তো তোমার লাগবে এই কোর্সটার জন্য। কোর্সটার ভ্যালিডিটি 6 মান্থস, 6 মাসের জন্য ভ্যালিডিটি তুমি পাবে। শুধুমাত্র জুন পরীক্ষা হয়ে গেলে এটা শেষ হয়ে যাচ্ছে এটা এরকম নয়। ঠিক আছে, তো তুমি যদি মনে করো যে ইউজিসি নেট এক্সামে জুন 2026-এ আমি ক্লিয়ার করতে চাই এবং পেপার ওয়ানটা আমার সাকসেসের ক্ষেত্রে যাতে বাধা না হয়ে আসতে চায়, সেই জন্য এই ব্যাচটা তুমি কিন্তু পারচেস করে নিতে পারো। 9 এপ্রিল থেকে দুপুর 2টোয় ফার্স্ট লাইভ ক্লাস কিন্তু আমার শুরু হচ্ছে, তাই ব্যাচ জয়েন করতে কিন্তু তোমরা ভুলো না। আর ব্যাচ জয়েন করার নাম্বারও তোমাদের দিয়ে দিলাম। আর এই ক্লাসটা বা এই ভিডিও বা এই ইনফরমেশন যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাকে কি করতে হবে, ক্লাসটাকে তোমাকে একটা লাইক করে একটা কমেন্ট করে জানাতে হবে যে এই ইনফরমেশনগুলো তোমার কাজে লেগেছে, এবং সেই সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে যারা কিনা ইউজিসি নেট জুন 2026-এ এক্সামটাকে টার্গেট করছে। তাই কবে ফর্ম ফিল আপ হবে, কবে অ্যাপ্লিকেশন হবে, এই টেনশন তোমাদের মিটলো, এবং কি কি ডকুমেন্টস লাগে সেটাও তোমাদের মিটলো, এবং কোয়ালিফিকেশন কি কি থাকা দরকার সেটাও ঝামেলা তোমাদের মিটে গেল। তাহলে এখন শুধুমাত্র দরকার সঠিক প্রিপারেশন, সঠিক স্ট্র্যাটেজি, সঠিক প্র্যাকটিস, এবং জুন 2026-এ নেট এক্সামটাকে ক্লিক করে কি করা, সাফল্য অর্জন করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।